হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। নতুন একটি এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আসছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার একটি প্রত্যন্ত অঞ্চলে একটি থাই জাতের পেয়ারা বাগানে। আজকে আপনাদেরকে দেখাবো এরকম প্রতি জমিতে বা চাষাবাদ কম হয় এরকম জমিগুলোতে পেয়ারা চাষাবাদ করে কৃষকরা কীভাবে লাভবান হচ্ছে। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকে কথা বলবো এটি থাই জাতের একটি পেয়ারা। ভিউয়ার্স দেখেন, এই পেয়ারাটা যখন এই ছোট হয়েছে তখনই এইভাবে পলিথিন দিয়ে স্টাপলার মেরে দিয়েছে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা পেয়ারাতে এভাবে পলি ব্যাগ দিয়ে ব্যাগিং করা হয়েছে। এতে কী হয়েছে কি, আপনাদের এই পেয়ারাটাতে পোকামাকড় থেকে শুরু করে কোনো কিছু পড়বে না। পেয়ারাটা আকারটাও ভালো হবে, সাইজও ভালো হবে, অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন হবে না। ঠিক এইভাবেই বাজারে সেল হবে। ভোক্তা যখন খাবে তখন এই পলি ব্যাগটা খুলে খাবে। তো এটা কি কৃষিতে অন্যতম একটি বিপ্লব, অন্যতম একটি নতুন একটা সিস্টেম। দেখেন একটি পেয়ারা গাছে পুরা বিশাল সুবিশাল পেয়ারা বাগান। এটি চাষ করে কৃষক খুবই লাভবান হচ্ছে। আমরা দেখাচ্ছি প্রত্যেকটা গাছে কীরকম পেয়ারা ধরছে। দেখেন প্রত্যেকটা পেয়ারা গাছে করা হয়েছে, ঠিক আছে। আপনারা যারা এই বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নার্সারির মালিক অথবা বাগান মালিকের নাম্বার আপনাদের যোগাযোগের ঠিকানা দিয়ে দেবো, যার ফলে আপনারা লাইনটা আছে না, লাইনটা উপর দিকে চলে গিয়া লাভবান হওয়ার জন্য বাগান একটু সচেতন বলি গাছ লাগানো মানে আপনারা দেখছেন 57 জাতের কি পেয়ারা, এছাড়াও কিছু গোল্ডেন এজ পেয়ারা রয়েছে। পেয়ারাগুলো সঠিক পরিচর্যার হচ্ছে না দেখে মনে হচ্ছে। আপনারা যারা এরকম বাগান করবেন অবশ্যই সঠিক পরিচর্যা করতে হবে। এই বর্ষার মৌসুমে যদি পেয়ারা না নিয়ে শীতকালে পেয়ারাগুলো নিত তাহলে দামও পেত কৃষক, আর বাজারও ভালো পেত। আর এই সময় কিন্তু পেয়ারা পানি বর্ষার জন্য পোকা ধরে, যেমন এই ডালগুলা ছাঁটাই করে দিলে নতুন কুশি বের হইতো। নতুন কুশিতেই সব কিছু হয়। নতুন কুশি আসলেই সেখানে প্রত্যেকটা কুশির ডগায় ডগায় ফুলে ফলে ভরে যায়। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন বাগান করতে চান তারা পেয়ারা আমের মিশ্র বাগান করতে পারেন, পেয়ারা কমলা মালটার মিশ্র বাগান করতে পারেন, অথবা শুধু পেয়ারা বাগান করতে পারেন। তাহলে একটি জমি থেকে অন্যান্য চাষাবাদের বিকল্প হিসেবে যদি পেয়ারা লাগান তাহলে অবশ্যই অনেক ভালো প্রফিট পাবেন। কারণ এখানে 7 বিঘা জমিতে 7 লাখ টাকা পেয়ারা বিক্রি হয়েছিল। যদিও বাগানটির মালিকের অন্যান্য যান্ত্রিক মানে অন্যান্য ব্যক্তিগত কারণে হয়তো বাগানটি হয়তো কিছু পেয়ারা ভেঙে ফেলছে। তো একটি 7 বিঘা জমিতে 7 লাখ টাকা কোনো কৃষিকাজ করে আয় করা সম্ভব নয়। পরিচর্যাকারী পোকা ধরছে, সব প্যাকেট করতে হবে। এগুলো একটা প্যাকেট করেন নাই, সামনে কটা করছেন শুধু ওই কটা করছি দেখলাম তো, ওই যে করলাম বাবারে 2 পয়সা মানুষের কাছে নিলে আপনিও তো ব্যবসা করতেছেন, আপনিও তো বলবেন বলে চাচা মাল দিলেন কি ব্যাপার বাবা, মালগুলো নিয়ে গেলাম মানুষকে খাইতে পারলাম না। হ্যাঁ আমার তো লস, আমার ব্যবসা লস করে দিলে বাবা কী করবে, কী করবে, কাকে কী বলবে। এই খাইলে এখানে কাটা পড়ে সব, এটা সব কাটা পড়বে, সবগুলো কাটা পড়বে। না কাটলে তো আপনার খুশি দিবে না, আর খুশি না দিলে ফল আসবে কিভাবে? এখন এই এখন কার্টন দিতে হবে, এক কার্টন দেওয়ার পরে যেটা খুশি আসবে এটা জাত কি, জাতটা জানেন কি? হ্যাঁ হ্যাঁ, এটা হাইব্রিড, একটা আছে হাইব্রিড, একটা আছে ওই যে কইলাম এটা হলো আলাদা জাত। পোকা দিচ্ছে বাবু, হ্যাঁ পোকা পোকা সব পোকা। ওই যে রাস্তা দেখেন কি ছোটা দিচ্ছে ধোঁয়া করে সকলে লাভ, রাস্তার আমাদের লস নেই। এখন আমি আনতেছি সবগুলো পচে যাচ্ছে, সহকারে পচে যেতেছে।
বাবারে সব জিনিসে আছে। এই যে এই গাছটা কলম হয় না? ভাই এই দুটো ফল দিলাম সুস্বাদ করে। ভিয়ার পেয়ারা গুটি কলমও হয়, এছাড়াও কাটিং কলম হয়। তো কাটিং কলমটাই মনে হয় বেস্ট। আর বর্তমান যে আপডেট জাত যেটা গোল্ডেন এইট পেয়ারা, আপনারা যারা নতুন বাগান করতে চান, এরকম বাগানের মালিক হতে চান, অবশ্যই গোল্ডেন এইট পেয়ারাটা লাগানোর চেষ্টা করবেন, তাহলেই সফল হতে পারবেন। আমি বাদশাহ রাসেল, আসলে এবি এগ্রো প্রজেক্টের অনার। আমি নতুন নতুন বাগানের জন্য বিভিন্ন প্রজেক্ট পরিবেশন করি আর ভিডিও করে আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিই। ধন্যবাদ, আবার দেখা হবে।